বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এটা আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই রকম একটা সুন্দর পরিবেশে সুন্দর একটা জায়গাতে এসে দুইটা কথা বলার সুযোগ দিয়েছেন। অবশ্যই আলহামদুলিল্লাহ। আজকে আলোচনায় উপস্থিত আলতাবনগর ইসলামিক ইনস্টিটিউটের এই সংবর্ধনা অনুষ্ঠান 2024 সালে উপস্থিত আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত আমার শিক্ষক এবং আর যারা আছেন সবার প্রতি অবশ্যই অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি একটু কথাটাকে ভিন্ন ধারায় প্রবাহিত করতে চাই। একটু ইসলামের যে ইতিহাসের দিকে একটু তাকাবো। সেটা হচ্ছে ইসলাম খুব সহজে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে এমনও নয়। ইসলামের পেছনে যুগে যুগে অনেক মানুষের শ্রম, অশ্রুত্যাগ, রক্তের বিনিময়ে কিন্তু আমাদের ইসলাম আজকে এ পর্যন্ত এসেছে এবং এই ইসলামের জন্য আজকে আলতাবনগর ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করা হয়েছে একটা সুন্দর, সুষম, চমৎকার একটা লক্ষ্যকে সামনে রেখে। যখন আলতাবনগর ইসলামিক ইনস্টিটিউট স্টার্ট হবে, যখন কথা হচ্ছিল আমাদের বন্ধুদের মধ্যে, তখন এটা নিয়ে আমার একটা স্বপ্ন, একটা চমৎকার একটা স্বপ্ন ছিল যে হ্যাঁ, আসলেই আমাদের বর্তমান সময়টা যে আমাদের ইসলামের জন্য যে ফাইট চলছে সারা বিশ্বে, এটার জন্য অবশ্যই ইসলামিক ইনস্টিটিউট একটা চমৎকার বর্ম হিসেবে দাঁড়াতে পারবে। ইতিহাসের কথা যদি একটু বলা যায়, সেটা হচ্ছে একসময় ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম নিয়ে আসলেন, তার আগে ইসলামটা অবশ্যই অবহেলিত ছিল। অনেক ত্যাগের বিনিময়ে তিনি ইসলাম আনলেন। তার পরবর্তীতে 150, 200, 250 বছর ধরে ইসলাম কিন্তু সারা বিশ্বে রাজত্ব করেছে। শুধুমাত্র তরবারিতে নয়, কিন্তু শিক্ষা, জ্ঞানে, মননে, দক্ষতায়, সমূহ রকমের সেক্টরগুলোতে তার বিচক্ষণতার পরিচয় দিয়েছে ইসলামিক শাসকরা, ইসলামিক জ্ঞানী, গুণী, ধ্যানীরা। তার পরবর্তীতে শুধুমাত্র লোভ, শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র পার্থিব কিছু প্রত্যাশায় তারা কিন্তু পৃথিবী থেকে হারিয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে একটা জাতি। এবং এই ইসলামিক ইনস্টিটিউট এর যারা আমরা আছে তারা সবাই জানে, মুসলমানরা গত 200-250 বছর ধরে সারা পৃথিবীব্যাপী কী হচ্ছে, ক্রুসেডের পর থেকে দেখা যাচ্ছে সারা বিশ্বে মুসলমানদের অবস্থা খুবই করুণ। পৃথিবীতে একটা মাদ্রাসা দিতে গেলে ভিক্ষার জন্য হাত পাততে হয়, অকাজ করতে গেলে কোনো ভিক্ষার হাত পাততে হয় না, সবাই নিয়ে আসে টাকা পয়সা দেওয়ার জন্য। ভালো কাজ করতে গিয়ে মুসলমানদের প্রতি পদে পদে যেখানে কী হচ্ছে, বাধার সম্মুখীন হতে হচ্ছে, সেখানে আমাদেরই বড় ভাই আলতাফ ভাই তার পরিশ্রমের টাকা, তার পরিবারের জন্য যে টাকাটা তিনি বাজেট করতে পারতেন, আরও ভালো কিছু করতে পারতেন, ব্যবসায় বিনিয়োগ করতে পারতেন। মানুষের কত জায়গায় কত কিছু করার থাকে, টাকা থাকলে অনেক কিছু করার শখ জাগে, হয়তো সেগুলো বলা মুশকিল। তো সেই জায়গা থেকে নিজের এলাকার জন্য শুধু নয়, ইসলামের উন্নয়নের জন্য, পাশাপাশি যারা মুসলমান সন্তান হিসেবে আগামী দিন পৃথিবীব্যাপী লিডিং করবে, দাপট দেখিয়ে বেড়াবে, তার শিক্ষায়, জ্ঞান, মননে, তাদের সুন্দর সমূহ শিক্ষার জন্য যে চমৎকার যে আয়োজনটা তিনি করেছেন, এর জন্য আলতাফ ভাইকে ধন্যবাদ জানাই। অবশ্যই ভাবি আছেন তাকেও, এবং এই কারণেও ধন্যবাদ জানাই, কিছু কিছু ক্ষেত্র বিশেষে আলতাফ ভাইয়ের পরিবারেরই অবদানটা বেশি মনে করব। কারণটা হচ্ছে, এই সময়ে পরিবার না চাইলে কোনো পুরুষ মানুষ কোনো কিছু খুব ভালো কিছু করে উঠতে পারবে না বলে আমি জানি। অবশ্যই ধন্যবাদ জানাই, আপনারা এসেছেন, আমরা তৃপ্ত, আমরা অবশ্যই খুশি। এবং আপনাদের এই যে আশাটা, এই আশাটা অব্যাহত থাকুক আমরা চাইব, যাতে করে আপনাদের জীবদ্দশায় আপনারা দেখে যেতে পারেন আলতাবনগর ইসলামিক ইনস্টিটিউটের সমস্ত শিশুরা, সন্তানেরা সারা বিশ্বের বুকে ইসলামিক পতাকাটাকে সমুন্নত করে সামনের দিকে এগিয়ে যেতে পারছে। এবং প্রতিটা সন্তান যেন আমার মুহাম্মদের দীক্ষায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীক্ষায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যেন সুন্দরভাবে চলতে পারে, এই দোয়াটাই আমরা করছি। ভালো থাকবেন সবাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ভাই মোহাম্মদ কাপুর ভাইকে।